সারা বিশ্বে মহান ব্যক্তিত্বের মধ্যে এক অন্যতম মহান হলেন আব্দুল কালাম। তিনি একটা সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তার বলা বাণী আপনার জীবন বদলে দিতে পারে। আজকের তার কিছু গুরুত্বপূর্ণ বাণী শুনে নেব। বন্ধুরা, শোনার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আর বেশি কথা নয়, শুরু করা যাক মূল বিষয়। প্রথমত শুনে নেব কিছু গুরুত্বপূর্ণ বাণী। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। অর্থাৎ আমরা ঘুমিয়ে ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখি। সবাই বলে ভোরের দেখা স্বপ্ন নাকি বাস্তব হয়, কিন্তু আসলে সেটা হয় না। তবে কালামের এই বাণীটি যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের জীবনে চলার পথে। তার মানে হচ্ছে এই যে আমরা যে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, সেই স্বপ্ন আমাদের জীবনে কখনো উন্নতি করতে পারবে না। তার মতে আমরা জীবনকে নিয়ে এমন একটা কোনো স্বপ্ন দেখব যে স্বপ্ন বাস্তবায়নের তাড়নায়, যাতে আমাদের রাতের ঘুম উড়ে যায়। স্বপ্ন যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে, আমরা যেন সেই স্বপ্নটাকে পূরণের পেছনে ক্রমাগত নিজেকে সঁপে দিই, তবেই আমরা জীবনে উন্নতি করতে পারবো। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারো না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারো, এবং অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। অর্থাৎ কথাই বলে ভাগ্যের লিখন নাকি কখনো বদলানো যায় না। কথাটা সত্যি। আমরা জন্ম থেকেই একটা ছকে বাঁধা থাকে আমাদের জীবন। হাতের রেখাতেই আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত লিখিত হয়েছে। কিন্তু কালামের উপরের বাণী বলছেন আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও তার কথাই যদি আমরা সত্যি সত্যি জীবনে চলি, তাহলে দেখব আমাদের পূর্বলিখিত ভাগ্যকেও আমরা বদলাতে সক্ষম হয়েছি। তার মতে ভাগ্য বদলাতে পারে এমন জিনিস, সেটি হলো আমরা যদি আমাদের কিছু অভ্যাস বদলাতে পারি, তাহলে তার মতে সে বদলানো অভ্যাসই আমাদের ভাগ্য বদলাতে সাহায্য করবে। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে তোমাকেও প্রথমে সূর্যের মতোই পুড়তে হবে। অর্থাৎ পরিশ্রমী মানুষের সাফল্য এনে দেয়। তাই কালামের এই বাণী, সেটি হলো সূর্য থেকে যে প্রবল আলো প্রজ্বলিত হয়, তা কিন্তু একদিনে হয়নি। তার জন্য সূর্যকে দীর্ঘদিন ধরে পুড়ে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। লোহা পুড়িয়ে পুড়িয়ে তবেই সে ব্যবহারের উপযোগী হয়। অর্থাৎ জীবনে সফল হতে গেলে নিজেকে অনেক কষ্ট করতে হয়। নিজেদের যে বদ অভ্যাসগুলোকে আস্তে আস্তে কাটাতে হয়। নিজেকে উপলব্ধি করে নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নিজেকে সমৃদ্ধ করে তুলতে হয়, তবে জীবনের উন্নতি আসবেই। বন্ধুরা, আজকে আমরা শুনে নিলাম কালামের কিছু গুরুত্বপূর্ণ বাণী, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরে আবার ফিরে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন। গুড বাই।